হ্যালো বন্ধুরা, আবার একটা ঝকঝকে সকাল তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি সুতপা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শনিবারের সকাল তো এখন বাজে সকাল ওই 7:30 পৌনে 8টার মতো হবে। উঠে গেছি অনেকটা সকালে, 6:30 নাগাদ উঠেছি। তো উঠে আমার এই সময় গোপাল পুজো করা, চা খাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওই হাসব্যান্ড ঘরে ছিল, আমি ততক্ষণে এই চায়ের যা বাসন ছিল, টুকটাক যেগুলো যা ধোয়া-টোয়া ছিল, যেহেতু আজকে শনিবার একটু ধোয়া মোছা করে নিয়ে রান্না বসাতে হবে। তার মধ্যে আজকে আবার অমাবস্যা। তো আজকে আর ভাত খাবো না, মানে ভাতের ছোঁয়া কিছুই করব না। ঠিক করেছিলাম গতকাল যে আজকে একটু ওই লুচি, ছোলার ডাল এগুলো একটু ঘুগনি করার ইচ্ছে ছিল। কিন্তু মটরটা না আমি রাত্রিবেলা ভেজাতে একদম ভুলে গেছি। তো ভাবলাম একটু ছোলার ডাল করে ফেলি। ছোলার ডাল ঝটপট করে হয়ে যায়। আর ছেলেকে টিফিনে সকালে একটু দিচ্ছি দই চিড়ে আর একটার মধ্যে কলা দিয়ে দেবো। ওর পেটটা খুব একটা ঠিক নেই ২ দিন ধরে। আসলে গরমটা পড়েছে আর একটু তো উল্টোপাল্টা এটা ওটা খায়। তো ওই কারণবশতই পেটটা খুব একটা ঠিক নেই। তো বললাম, "আর কিছু খাস না? একটু দই চিড়ে খা।" দই চিড়েটা কলা দিয়ে ও কিন্তু খুব ভালোও খায়। আর সকালবেলা তো উঠে আগে বাসি কাজবাজ সমস্ত কিছু কাচা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট, স্নানও হয়ে গেছে। এ সময় ৯টা ৯:৩০ মতো হবে। তো যাবো এখন পুজো করতে। অমাবস্যার পুজো, পুজো-টুজো করে নিয়ে তারপর রান্নার দিকে যাবো। আর যেহেতু আজকে ভাত করার ব্যাপারটা নেই, লুচি তো তাড়াতাড়ি করে হয়েই যায়। আর এখানে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ভোগ দিয়ে এখন আরতি করে নেব। তো করে নিয়ে তারপর ময়দাটা মাখবো। আর ছোলার ডাল তো সকালবেলা বললাম ভিজিয়ে রেখেছি। তো এক এক করে রান্নার সমস্ত জোগাড় সবকিছু সেরে নেব। আর আজকে না ছোলার ডালের মধ্যে একটা ছোট্ট একটু আলু দিয়েছিলাম। কারণ আমাদের ৩ জনেরই খাবার পাতে একটু মানে আলু দিয়ে কোনো একটু পদ না থাকলে না ঠিক যেন খুব একটা মানে খেলাম যে ব্যাপারটা সেটা ঠিক মনে হয় না। তো এর জন্য একটু ছোলার ডালের মধ্যে, না ছোলার ডালের সাধারণত আমি আলু দিই না, ঘুগনিতে দিই, ঘুগনি, চানা মসলা এসবে দিই। তো একটু আলু দিয়ে নিয়েছিলাম আর তো বেগুন ভাজা করব। তো বেগুনটা ওদিকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি। তো এখানে ডাল আমার হয়ে গেছে একদম সিম্পল। আর ছোলার ডাল কিন্তু খুব ঝটপট করে হয়েও যায়। একটু মিষ্টি, মিষ্টি করে করলাম। ডালে একটু মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি দিলে ভালো হয়। যদিও ওই সময় হাসব্যান্ড পিছন থেকে কিন্তু দাঁড়িয়ে বলছিল চিনি অল্প দাও। কারণ আমার ছোলার ডালে না একটু মিষ্টিটা যেহেতু আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি রান্নায়, তো একটু পরিমাণে মিষ্টিটা বেশি হয়ে যায়। ওরা আবার খুব একটা অতটা পছন্দ করে না। তো ওদিকে দেখো ডাল হয়ে নিয়ে ডাল নামিয়েও নিয়েছি। নামিয়ে নিয়ে লুচিটা ভেজে নেব। তারপর গরম, গরম বেগুন ভাজা, মানে হাসব্যান্ডের জন্য এখন একটা ভাজবো, আমাদেরটা খাওয়ার আগে গরম, গরম ভেজে নেব। লুচিও ঠিক তাই। তো ওকে ওই খেয়ে যাবে আর টিফিনে নিয়ে যাবে সেরকম মতো কটা ভেজে নিলাম। তারপর আমার আর ছেলেরটা আর আমি না এরপর যাবো পুজো দিতে। তো এমনি তো শনিবার দিনকে আমি বড় ঠাকুরের পুজো দিই। আর আজকে তো শনিবার, তো একেবারে অমাবস্যায় মায়ের পুজো দেবো। তো ভাবলাম এবেলাই পুজোটা দিয়ে আসি, কারণ ৫টা নাগাদ তো শুনছি অমাবস্যা ছেড়ে যাবে, সন্ধ্যাবেলা গেলে আর অমাবস্যাটা পাবো না। আর আমাদের যে বাড়ির কাছে মন্দিরটা, শনিবার দিনকে সারাদিন ভরই ওখানে ঠাকুরমশাই থাকেন। তো পুজো হয় ওখানে। তো এই জন্য সব কিছু করে নিয়ে একবারে হাসব্যান্ডের সাথে বেরোবো, পুজোটা সেরে আসবো। আর এদিকে দেখো আমার কিন্তু লুচিও ভাজা হয়ে গেছে। ময়দাটাকে কিন্তু নুন, মিষ্টি আর একটু সামান্য টক দই দিয়ে মেখে রেখেছিলাম। টক দই দিলে না ওই যে ঠিক ওই নান ব্যাপারটা একটা হয়, নানপুরি, নানপুরি যেরকম ঠিক না একটু সফট মতো ওরকম হয়। আর এখানে এই যে হাসব্যান্ডের খাবার রেডি, লুচি, ছোলার ডাল আর বেগুন ভাজা। বাকিগুলো একটু ভেজে ওকে একটু টিফিনে দিয়ে দেবো। এটাই দিয়ে দেবো, বেগুন ভাজা আর দেবো না। লুচি, ছোলার ডাল আর ঠাকুরকে যে মিষ্টি দিয়েছিলাম এর সঙ্গে একটা মিষ্টি দিয়ে দেবো। আর খেয়ে নিয়ে হাসব্যান্ড বলল, "চলো তাহলে তোমাকে মন্দিরে ছেড়ে দিয়ে আমি চলে যাই।" তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।